এবারও চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। তৃতীয় দিনেই শিরোপা জয়ের সুবাস পেলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল রংপুর বিভাগ। খুলনাকে হারিয়ে আকবর আলী, নাসির হোসেন, শরীফুল ইসলামরা আগেই উদ্যাপন সেরে রাখলেও সিলেট বিভাগের শেষ ম্যাচের ফলাফলের দিকেই তাকিয়েছিল দলটি। শেষ দিনে সিলেটে জয় পাওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু তা আর সম্ভব হয়নি। গতকাল সিলেট-বরিশাল ম্যাচ ড্র হওয়ায় ৩ মৌসুম পর আবারও জাতীয় ক্রিকেট লিগের শিরোপা নিশ্চিত করল রংপুর। সব মিলিয়ে এটি তাদের তৃতীয় শিরোপা। এর আগে 2014-15 এবং 2022-23 মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। চলতি বছর জাতীয় লিগ টি-20তেও শিরোপা জিতেছিল রংপুর। রাজশাহীতে শেষ দিনে বরিশাল বিভাগ ৪ উইকেটে ২১২ থেকে ইনিংস শুরু করে ৮ উইকেটে ৩৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। ১২৮ রানে অপরাজিত ছিলেন ইফতি। জয়ের জন্য সিলেটের দরকার ছিল ৩২০ রান, কিন্তু ৫৯ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করার পর দুই দল ড্র মানতে বাধ্য হয়। মুশফিক করেন ৫৩, গালিব অপরাজিত ৬১ রানে। অন্যদিকে সিলেটে ময়মনসিংহ বিভাগকে ১৪৬ রানে হারিয়েছে রাজশাহী। ময়মনসিংহ ৯ উইকেটে ২২৭ থেকে শুরু করে ২৮১ রানে অল আউট হয়। আবু হায়দার ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেন। ৯৭ থেকে শুরু করে ১৪১ রানে অপরাজিত থাকেন তিনি। ১২৭ বলের ইনিংসে ছিল ১৩টি ছক্কা। শেষ রাউন্ড শেষে রংপুর ৩১ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করে। দ্বিতীয় স্থানে থাকা সিলেটের পয়েন্ট ২৮, ময়মনসিংহ ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। ২৭তম এনসিএলে সর্বাধিক রান সংগ্রাহক খুলনার সৌম্য সরকার ৭ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেন ৬৩৩ রান। দ্বিতীয় স্থানে জাকির হাসান, যিনি ৭ ম্যাচে ৬২৮, এবং তৃতীয় স্থানে মার্শাল আইয়ুব, যিনি ৭ ম্যাচে ৬২৫। সর্বাধিক উইকেট শিকারে এগিয়ে বরিশালের তানভীর ইসলাম, ৭ ম্যাচে ৩৪ উইকেট। এরপর আছেন মুকিদুল ইসলাম, ৪ ম্যাচে ২৯, এবং রুয়েল মিয়া, ৬ ম্যাচে ২৭। রংপুরের দুর্দান্ত পারফরম্যান্সে আরেকবার প্রমাণ হলো জাতীয় লিগে তারা এখন অন্যতম শক্তিশালী দল।